হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নতুন বছরের শুরুতেই আবারও নতুন প্রকল্পের শুরু। মাননীয় মুখ্যমন্ত্রী নতুন বছরের শুরুতেই আবার শুরু করলেন নতুন প্রকল্প। তবে এই প্রকল্পে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন বা সবাই আবেদন করতে পারবেন কিনা অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো এক এক করে। কি ধরনের প্রকল্প চালু হচ্ছে, তাতে সাধারণ মানুষের কি কি সুবিধা হতে পারে বা কি কি সুবিধা হবে, এবং এই প্রকল্পে কিভাবে আপনি আবেদন করবেন বা নাম নথিভুক্ত করবেন, এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওর মধ্যে তুলে ধরবো। সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি কি বলছেন সেটা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, যাতে করে আপনাদের আগামী দিনে কোনো প্রকারের অসুবিধা না হয় এবং সেই মতো কাজ করলে আপনাদের সুবিধা হবে, এটা আশা করা যায়। তো এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নিন মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন। দেখেছেন বা দেখতে পাচ্ছেন, এই কর্মসূচিটির নাম হচ্ছে দিদির সুরক্ষা কবচ। এখানে আগামী 11 তারিখ থেকে এটি গ্রাউন্ডে বাস্তবায়িত করা এবং তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে 3.5 লক্ষ ভলান্টিয়ারকে অ্যাক্টিভ করে বাংলার 10 কোটি মানুষ এবং 2 কোটি হাউস হোল্ডের কাছে বাড়িতে বাড়িতে পৌঁছানো। দিদির দূত হিসেবে তৃণমূল কংগ্রেসের 3.5 লক্ষ প্রতিনিধি প্রায় 2 কোটি মানুষের বাড়িতে পৌঁছাবে। সরকারের যে 15টা ফ্ল্যাগশিপ স্কিম রয়েছে, সেই স্কিমের সুযোগ সুবিধা যাতে সাধারণ মানুষ ঠিকভাবে ঠিক সময়ে পাচ্ছে। নিশ্চিতভাবে আপনারা জানেন, দুয়ারে সরকার আমাদের সরকার চালু করেছে, তারপরেও এই কর্মসূচির সাথে সাথে 10 কোটি মানুষের বাড়িতে গিয়ে সেই সুযোগ সুবিধা, সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচি সেটা তারা প্রকৃত অর্থে পাচ্ছে কিনা, তারা যাতে হাতের নাগালে সেই পরিষেবার সুযোগ সুবিধাগুলো পায়, সেটা সুনিশ্চিত করার জন্য 11 তারিখ থেকে আমাদের এই কর্মসূচি বা কর্মযজ্ঞ সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হচ্ছে। এটা একটা বড় কাজ। হয়তো এটা হতে পারে কোনো বাড়ির একটি লোক হয়তো অ্যাপ্লিকেশনটা করতেই জানে না, তাকে সাহায্য করে বলতে হবে গিয়ে যে আসুন আপনার অ্যাপ্লিকেশনটা আমি করে দিচ্ছি, আর এর জন্য কোনো পয়সা করি লাগবে না। বিএসকে কেন্দ্র আমরা চালু করেছি নতুন করে প্রত্যেকটা ব্লকে ব্লকে। সেই বিএসকে কেন্দ্রগুলোতে মানুষের যে কোনো সময় যে কোনো প্রবলেম মানুষ রেজিস্টার করতেই পারে, এবং এটা পয়সা দিয়ে কিন্তু নয়। কেন্দ্রীয় সরকারের আগে একটা ছিল সহায়ক কেন্দ্র, কিন্তু সেখানে ইলেকট্রিসিটির বিল ভরতে আসলে এত টাকা, ওটা হলে এত টাকা, ওটা হলে এত টাকা, এটা করা হতো। আমরা দেখলাম না, বিনা পয়সায় মানুষকে সুবিধা দিতে হবে, এবং সেই জন্য কম্পিউটার জানা ছেলে মেয়েদের নিয়ে বিএসকে কেন্দ্রগুলো করা হয়েছে। আগামী দিন আরো বেশি করে করা হবে। এইভাবে মানুষের কাছে, মানুষের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটা যেটা সমাধান করা যেতে পারে দ্রুত সমাধান করা হবে। তার কারণ অনেক সময় হয় কি, ওপর লেভেলে ফাইল আসলেও নিচের লেভেলে পড়ে থাকে। নিচের লেভেলে যাতে কোনো কাজ পড়ে না থাকে, এর জন্যই এই সিদ্ধান্ত। কারণ তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা কিন্তু মানুষের কাছে আছে, এবং আমরা যত এগোবো তত আমাদের দায়বদ্ধতা আরো বাড়বে। এবং আমরা মনে করি কে কি বললো না বললো সেটাকে ইগনোর করে আমরা যেমন পথ চলেছি আমরা সেভাবে পথ এগিয়ে চলবো, এবং বাংলাকে নতুন পথের দিশারি হিসেবে নতুন পথে কাজ করতে শেখাবো। তত আমাদের দায়বদ্ধতা আরো বাড়বে, এবং আমরা মনে করি কে কি বললো না বললো সেটাকে ইগনোর করে আমরা যেমন পথ চলেছি আমরা সেভাবে পথ এগিয়ে চলবো, এবং বাংলাকে নতুন পথের দিশারি হিসেবে নতুন পথে কাজ করতে শেখাবো, যেটা বাংলা আগামী দিন সারা ভারতবর্ষের কাছে একটা মডেল হবে। এমন আছে, ধরুন প্রায় 10 জন পরিবারের 10 জনই স্কিম পায়, আবার একটা পরিবারে হয়তো 2 জন, একজন কাজ করে কিন্তু তার বাড়ির ফ্রি রেশনটাও পায়, লক্ষ্মীর ভান্ডারটাও পায়। এরকম টোটাল মানুষকে কভার করা হয়েছে প্রায় 99%। কাজে দুয়ারে সরকার যে কাজটা করে আজকে অনেকটাই সমাধান করতে পেরেছে। এখনো প্রায় 25% আমাদের বাকি আছে, যেটা আমরা রিসিভ করেছি জাস্ট অ্যাপ্লিকেশন বিফোর 10 days ago, এবং আমরা এটার মধ্যে যতটা সম্ভব মানে টেকনিক্যাল যাতে কোনো ফল্ট না থাকে, মানবিক কারণে অনেক টেকনিক্যালিটিসকেও আমরা মানবিক ভাবে ধরতে বলি, সেটা দেখে নিই। সরকার যেমন করছে সরকারের কাজ সরকার করবে, কাজেই এটা একটা বড় কাজ। হয়তো এটা হতে পারে কোনো বাড়ির একটি লোক হয়তো অ্যাপ্লিকেশনটা করতেই জানে না, তাকে সাহায্য করে বলতে হবে গিয়ে যে আসুন আপনার অ্যাপ্লিকেশনটা আমি করে দিচ্ছি, আর এর জন্য কোনো পয়সা করি লাগবে না। তো বন্ধুরা, আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। আগামী দিনে যদি এই বিষয়ে আরো কোনো আপডেট আসে
তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।